কথা ছিল ১.৫ বছরে সেতুর নির্মাণ কাজ শেষ করে তা জনগণের ব্যবহারের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে, কিন্তু নির্মাণ শুরু প্রায় ৭ বছর হতে চললেও কাজ হয়েছে মাত্র ২৩ ভাগ। বলছিলাম নড়াইলের নবগঙ্গা নদীর উপরে বারুইপাড়া সেতুর নির্মাণ কাজের কথা। ফলে বরাবরের মতো ঝুঁকি নিয়ে খেয়া পারাপার হতে হয় সেখানকার লাখো মানুষের। তবে নদীর গ্রেড পরিবর্তন ও নকশা জটিলতায় বাজেট বেড়ে যাওয়াকে অজুহাত হিসেবে মানছে সড়ক ও জনপথ বিভাগ। নড়াইল থেকে এম মুনির চৌধুরীর পাঠানো রিপোর্ট। ২০১৮ সালের মার্চে নড়াইল কালিয়া সড়কের নবগঙ্গা নদীর উপর প্রায় ৬৫২ মিটার দৈর্ঘ্যের সেতুর নির্মাণ কাজ শুরু হয়। সড়ক ও জনপথ বিভাগের এই প্রকল্পটি ৬৫ কোটি টাকা চুক্তি মূল্যে কাজ নেয় ঠিকাদারি প্রতিষ্ঠান মেসেজ জামিল ইকবাল অ্যান্ড মঈনুদ্দিন বাসী। ২০১৯ সালের জুনে সেতুটির নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল, অথচ সেতুটির দৃশ্যমান অগ্রগতি নেই। সেতুর নির্মাণ কাজ শেষ না হওয়ায় এখনও ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে দুই পারের লক্ষ লক্ষ মানুষের। ব্যবসা ক্ষেত্রে যাতায়াতের জন্য আমাকে তো অসুবিধে, আমরা পার হতে পারি না, সময় মতন আসতে পারি না। রোগীর তো বেহাল দশা হবেই, সাথে মনে করেন যে মৃত্যু ঝুঁকিও বাড়ে। ২-৩টা কলেজ আছে, হাই স্কুল আছে, গার্লস স্কুল আছে, প্রাইমারি স্কুল আছে, কেজি স্কুল আছে। যাওয়া আসা পরীক্ষার সময় বিশাল ক্ষতির সম্মুখীন হয়, কারণ টাইমলি পার হতে পার না। সড়ক ও জনপথ বিভাগ জানিয়েছে, সেতুর নির্মাণ কাজ চলাকালে বালঘেটের ধাক্কায় সেতুর পিলার ক্ষতিগ্রস্ত হয়। তাই বিআইডব্লিউটিএ নবগঙ্গা নদীকে সি থেকে বি গ্রেডে পরিবর্তন করে। ফলে সেতুর নকশা পরিবর্তন ও ব্যয় বৃদ্ধি পেয়েছে। ৬৫ কোটি টাকা থেকে ব্যয় বেড়ে দাঁড়িয়েছে ১৩৫ কোটিতে। নকশা পরিবর্তন ও মালামালের দাম বৃদ্ধির অজুহাত সড়ক ও জনপথ বিভাগের। কাজটি বর্তমানে চলমান রয়েছে, যেহেতু বিদেশ থেকে মালামাল আমদানি করতে হয়, ডলার সংকট এবং বর্তমান কিছুদিন আগে যে পরিস্থিতি খারাপ ছিল, এখানে একটু ডিলে হয়েছে জাস্ট। তো ঠিকাদার অলরেডি মালামাল দেশে নিয়ে আসতে পারছে। তো আশা করি যে আমাদের নির্ধারিত টাইমেই কাজটি শেষ হবে। আর কত অপেক্ষার পর বারুইপাড়া সেতুর নির্মাণ কাজ শেষ হবে, সেতু নির্মাণের সুফল পাবে তারা, এমন নিত্যকার প্রশ্ন স্থানীয়দের। এনটিভি নিউজ ডেস্ক।